জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস। আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। আজ আমি খুব পরিচিত ও ভেষজ গুণে ভরা একটি গাছ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, গাছটি দেখে আপনারা সবাই চিনতে পেরেছেন। ছোট থেকে বড় সবাই এই গাছের সঙ্গে পরিচিত। গ্রাম অঞ্চলের এবং শহরের প্রায় 99% মানুষেরা এই গাছটি চেনেন। গাছটি স্বাদে তেতো হলেও খুব জনপ্রিয় ও ভেষজ গুণে ভরা। বন্ধুরা, গাছটির নাম হলো নিম গাছ। আজ আমি আলোচনা করব নিম গাছ নিয়ে। নিম একটি ঔষধি গাছ, যার ডাল, শাল, পাতা, ফুল, ফল, মূল সবই কাজে লাগে। নিম গাছ 15 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হয়। নিম গাছ একটি বর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ, তবে বেশি খরায় পাতা ঝরে পড়ে। নিম গাছের কাণ্ড খুব শক্ত হয়। ডালের চারপাশে 10 থেকে 12 ইঞ্চি লম্বা যৌগিক পত্র জন্মে। পাতার কিনারায় 10 থেকে 17টি খাদযুক্ত অংশ থাকে। পাতা 2.5 থেকে 4 ইঞ্চি লম্বা হয়। নিম গাছের প্রাপ্য বয়স্ক হতে সময় লাগে 10 বছর। নিম গাছ উষ্ণমণ্ডলীয় এলাকায় বেশি জন্মায়। ভারত ছাড়াও বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের বেশ কিছু অঞ্চলে এই নিম গাছ জন্মায়। এর বৈজ্ঞানিক সম্মত নাম হল আজাদিরস্টা ইন্ডিকা। নিম গাছের গুণাগুণের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিম গাছকে 21 দশকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। বীজ থেকে নিম গাছের বংশবৃদ্ধি হয়, আবার কাটিং থেকেও চারা বানানো হয়। নিম গাছের ফল ছোট গোলাকার ডিম্বাকৃতির হয়ে থাকে, ঠিক চেরির মতো। এক গুচ্ছে অনেকগুলো করে ফল হয়। নিম গাছের কাঠ খুব শক্ত। এই গাছে ঘুণ ধরে না। কোনো পোকায় এই গাছের মধ্যে বাসা বাঁধে না। উই পোকায়ও খেতে পারে না। তাই এই গাছ দিয়ে ঘরের আসবাবপত্র বানানো হয়। এছাড়াও নিমের কাঠ দিয়ে ভালো ভালো বাদ্যযন্ত্র তৈরি করা হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করি নিম গাছের ঔষধি গুণাগুণগুলি। খোস পাচড়া বা চুলকানি সারাতে নিম পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোস পাচড়া চলে যায়। নিম গাছের পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। নিম পাতা ভেজে গুঁড়ো করে সরিষার তেলের সঙ্গে চুলকানিতে লাগালে জাদুর মতো কাজ করে। নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে পিষে খোস পাচড়া আক্রান্ত স্থানে লাগালে 7 থেকে 10 দিনের মধ্যে খোস পাচড়া সেরে যায় এবং পুরানো ক্ষতও সেরে যায়। কৃমিনাশক হিসাবে কাজ করে। পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিম পাতার জুড়ি মেলা ভার 50 মিলিগ্রাম পরিমাণ মতো নিম গাছের মূলের সালের পাউডার দিনে 3 বার সামান্য গরম জল সহ খেতে দিতে হবে। 3 থেকে 4 গ্রাম নিম সালের পাউডার সামান্য পরিমাণ কালো লবণ সহ প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে গেলে কৃমির উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। নিয়মিত কয়েক সপ্তাহ খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম মাত্রা নিতে হবে। ত্বকের যত্নে বহুদিন ধরে রূপচর্যায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকের ময়শ্চারাইজার হিসাবেও ভালো কাজ করে। ব্রণ দূর করতে নিম পাতা বেটে লাগাতে পারেন, আবার ঘরের তৈরি নিমের বড়িও খাওয়া যেতে পারে। নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি মেলা ভার। মুখে ব্রণের আক্রমণ হলেই নিম পাতা থেতো করে লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়। অনেকের মাথায় চুলকানি হয়, সেক্ষেত্রে নিম পাতার রস মাথায় নিয়মিত কিছুদিন লাগালে চুলকানি সেরে যায়। দাঁতের রোগ সারাতে, দাঁত ভালো রাখতে নিমের ডাল দিয়ে দাঁতন করার প্রচলন রয়েছে প্রাচীন কাল থেকেই। নিম পাতা ও সালের গুঁড়ো কিংবা নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত খুব মজবুত হয় এবং দাঁতের প্রায় সমস্ত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। নিম পাতার নির্যাস জলে মিশিয়ে বা নিম দিয়ে মুখ আলতো করে ধুয়ে ফেললে দাঁতের সংক্রমণ, দাঁতের পচন, রক্তপাত ও মাড়ির ব্যথা কমে যায়। বুকে কফ জমে গেলে নিম পাতা বেটে এর 30 ফোঁটা রস সামান্য গরম জলে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খেলে উপকার পাওয়া যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকার কাজ করে। সকালে খালি পেটে 5টি গোলমরিচ ও 10টি নিম পাতা বেটে বেশ কিছুদিন খেলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায়। ওজন কমাতে, যদি আপনি ওজন কমাতে চান, বিশেষ করে পেটের, তাহলে নিমের ফুলের জুস খেতে পারেন। নিম ফুল মেটাবলিজম বৃদ্ধি করে শরীরের চর্বি গলাতে সাহায্য করে। 1 মুঠো নিম ফুল চূর্ণ করে নিয়ে তার সঙ্গে 1 চামচ মধু এবং আধা চামচ লেবুর রস ভালোভাবে মেশান বা পেস্ট তৈরি করুন। প্রতিদিন সকালে খালি পেটে ওই মিশ্রণ বা পেস্ট বেশ কিছুদিন খেয়ে যান। দেখবেন আপনার পেটের চর্বি কমতে শুরু করবে এবং সেই সাথে আপনার ওজনও কমে যাবে। জন্ডিস সারাতে, জন্ডিস হলে প্রতিদিন সকালে নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে। 15 থেকে 30 ফোঁটা নিম পাতার রস একটু মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস সেরে যায়। পুরোপুরি নিরাময় করতে 8 থেকে 10 দিন চালিয়ে যেতে পারেন। ম্যালেরিয়া সারাতে নিম পাতার উপাদান রয়েছে অনেকটাই। গ্যাডোনিন উপাদানে সমৃদ্ধ নিম ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কাজ করে। নিম পাতার রস স্ত্রী এবং পুরুষ দুজনেরই গর্ভনিরোধক হিসাবে কাজ করে। বাতের ব্যথায় নিম পাতা, নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ঔষধ হিসাবে কাজ করে। নিমের তেল ব্যথা স্থানে লাগিয়ে মাসাজ করলে বেশ উপকার পাওয়া যায়। অ্যালার্জির সমস্যায়, অ্যালার্জির সমস্যা হলে নিম পাতা গরম জলে ফুটিয়ে জলটা হালকা ঠান্ডা করে সেই জল দিয়ে স্নান করলে অ্যালার্জি সেরে যায়, তবে এটা বেশ কিছুদিন করতে হবে। এছাড়াও একজিমা, অজীর্ণ, ক্ষত নিরাময়, ছত্রাকের ইনফেকশন, ভাইরাস সংক্রমণ, ঠান্ডাজনিত বুকের ব্যথায়, খুশকি, রক্ত পরিষ্কার করতে পোকামাকড়ে কামড়ালে নিম পাতার রস ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। কথা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।